রবীন্দ্র গবেষণা সংগ্রহশালা এবং রবীন্দ্র চর্চা একই জায়গায় সব কর্মকাণ্ড যাতে সম্ভব হয় তার জন্য বাম আমলেই সিদ্ধান্ত হয়েছিল এই কেন্দ্র গড়ে তোলার। নিউ টাউনে হিটকো ভবনের পাশে নারকেল বাগান এলাকায় এর জন্য 5 একর জমিও নেওয়া হয়। তৈরি হয় নকশা। 2010 সালের অগাস্টে যা শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় এর নাম রাখা হয়েছিল রবীন্দ্র উদ্যান। এর কাজ শুরু হয় নতুন সরকার ক্ষমতায় আসার পর, কিন্তু নাম পাল্টে করা হয় রবীন্দ্র তীর্থ। মঙ্গলবার যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা নিশ্চয়ই সকলে ঘুরে দেখবেন, একটা কি সুন্দর জলাশয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু তৈরি করেছেন, আর্কাইভ তৈরি করেছেন, অডিটোরিয়াম তৈরি করেছেন এবং সেখানে পেন্টিং রাখবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে একটা চিত্র প্রদর্শনীশালা হয়েছে এবং আর একটা তার বিখ্যাত ছবি আছে। এছাড়াও ডরমেটরি হয়েছে, গবেষণাগার তৈরি হচ্ছে যেখানে ছেলেমেয়েরা এসে গবেষণা করতে পারবে। গ্রামের আদলে গড়ে উঠেছে রবীন্দ্র তীর্থ। নারকেল বাগানের মাঝে ছোট ছোট কুটির, আধুনিক শহরের মাঝে যেন এক টুকরো গ্রাম। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ। নিউ টাউনকে ঘিরে এদিন বেশ কিছু নতুন পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। দিল্লির বিজ্ঞান ভবনের আদলে কলকাতাতেও একটি বিজ্ঞান ভবন গড়ে তোলার কথা ঘোষণা করেন। প্রতিশ্রুতি দেন নিউ টাউনে ইকো ট্যুরিজম পার্ক তৈরির কাজ দ্রুত শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। দীপক ঘোষ ও আশাভুল হোসেন, এবিপি আনন্দ।